হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3 কাপ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, হাফ চা চামচ আর 1 ছোট চামচের মতন তেল। জলটা যখন ফুটতে শুরু করেছে এরপর আমি দিয়ে দেবো চাউ। এখানে আমি এরকম 2টো চাউ নিচ্ছি। তো এটাকে আমি ভাঙছি না, এটা এমনি আস্তই দিয়ে দেবো জলের মধ্যে। যখন জল ফুটতে শুরু করবে তখনই এটা দেবেন, আগের থেকে দিলে কিন্তু চাউগুলো একটু চটচটে ভাব চলে আসে এবং একটার গায়ে একটা লেগে যায়। সেই জন্য আপনারা এটাকে ফুটন্ত জলে দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দিলে দেখবেন এটা আপনিই ছেড়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, এইভাবে আর থাকবে না। ব্যাস একটু হালকা করে এগুলোকে ছাড়িয়ে দিলেই হবে। তো আমি এইভাবে হালকা করে একটু খুলে নিচ্ছি এগুলোকে, দেখুন এইভাবে। ব্যাস এটা এইভাবে ছাড়িয়ে দিয়ে আপনারা ছেড়ে দেবেন কিছুক্ষণের মধ্যে, 2 থেকে 3 মিনিট, এর বেশি লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন এটা বেশ সফট হয়ে আসছে। চাউমিনটাকে একটু অ্যাটেনশন দিয়ে কুক করা খুবই প্রয়োজন, তা নাহলে ওভার কুক হয়ে গেলে পরে এটা এক্কেবারে ভালো লাগে না, একদম আটা আটার মতন মনে হবে আর একটার গায়ে একটা লেগে লেগে যাবে। তো এটা যখন ফুটতে শুরু করেছে, আমি 2 মিনিট হয়ে গেছে, একটু চেক করে নেব। তো একটু টিপে দেখবেন, যখন দেখবেন একটু ভেতরে শক্ত শক্ত লাগছে তখন একটু আর 1 মিনিটের মতন এটাকে ছেড়ে দিতে হবে। যখন দেখবেন এটা ভাঙছে না, একদম টিপলে পরে বসে যাচ্ছে, তখন এটাকে আর জলে রাখা যাবে না। তো আমি আরেকটু 1 মিনিটের জন্য ছেড়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপরে দেখছি, দেখুন তো একটুখানি চাপ দিলে পরে একটু টিপলে বসে যাচ্ছে। তো এটা হয়ে গেছে, আর এটাকে কুক করা যাবে না। ব্যাস এটা জল থেকে আমি এইভাবে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ড্রেন আউটও করে নিতে পারেন, বা যেরকম সুবিধা হয় আপনারা এটাকে বের করে নেবেন। জল থেকে আমি এটাকে একটা ছাঁকুনিতে বের করে নিয়েছি, আর এরপর ওপর থেকে আমি একটু ঠান্ডা জল বা রুম টেম্পারেচারের জল দিয়ে দিলেই হবে। আর ভালো করে এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিলে কি হয়, এর টেম্পারেচারটা ডাউন হয়ে যায় আর এটা আর চিপচিপা হবে না। তো এটাকে এবার আমি একটু তেল মাখিয়ে রেখে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। ডিম আমি এখানে একটাই ইউজ করছি, আপনারা চাইলে একটার বেশি নিতে পারেন। তো আমি এটাকে এবার ফেটিয়ে নেব ভালো করে। এটার মধ্যে আমি শুধুমাত্র একটুখানি নুন দিলাম আর দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো। এছাড়া আমি আর কিছু এখানে দিচ্ছি না। তো এটাকে আমি এবার ভালো করে ফেটিয়ে নিয়ে আগের প্রসেসে চলে যাব। তার আগে বলে রাখি, আপনারা চাইলে এখানে যদি ডিম ভালো পছন্দ না করেন তাহলে আপনারা এখানে চিংড়ি মাছ দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে মুরগির মাংসটাকেও একটুখানি কুক করে নিয়ে দিতে পারেন। তো আপনাদের ইচ্ছে। এখানে ডিমটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। একটা প্যানের মধ্যে 1 ছোট চামচ তেল নিয়ে নিলাম, আর এটার মধ্যে এবার আমি দিয়ে দেবো ডিমটা। ডিম আমি এখানে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব, যেমন ডিমের ভুর্জি হয় না সেরকম। তো আমি একটাই ডিম এখানে দিয়ে দিচ্ছি। তেল বেশ গরম হয়ে এসছে, দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ঝরঝরে করে নেব। আর খেতে খুব দারুণ লাগে এইভাবে করে নিলে। সবাই কিন্তু ডিম পছন্দ করে না, তাই জন্য আমি এখানে একটা ডিমই নিয়েছি, যাতে আমি অল্প ডিমই দিই। তো এইভাবে আমি ভালো করে ভেজে নিয়ে বের করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েও ভাজতে পারেন, অথবা এরকম করে নিলেও দারুণ লাগে খেতে। তো আমি এটা বের করে নিলাম। এরপর এই প্যানের মধ্যেই দিয়ে দেবো আর 2 বড় চামচ তেল। তেল এখানে একটু বেশিই লাগবে, নালে পরে আমাদের যে চাউমিনটা আছে ভালোভাবে তৈরি হবে না। তো এখানে আমি 2 বড় চামচ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে আমি ফ্রেঞ্চ বিন দিচ্ছি, ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু লম্বাই কেটেছি জুলিয়েন্সে। আর হাফ কাপ দিয়েছি, আর এখানে আবার গাজরও এইভাবেই কেটে নিয়েছি। আর এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। সব আমি হাফ কাপ নিচ্ছি। এখানে আমি বাঁধাকপিটা ব্যবহার করছি না, আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন। একটু বেশি নিয়ে নেবেন, বাঁধাকপিটা একটু শ্রিঙ্ক হয়ে যায় সেই জন্য। তো এটাকে আমি একটু ক্রাঞ্চ থাকা পর্যন্ত কুক করে নিলাম হাই ফ্লেমে। এটাকে কিন্তু এক্কেবারে নেতিয়ে যাওয়া পর্যন্ত কুক করবেন না, ওভার কুক করবেন না। সবজির মধ্যে যখন একটু ক্রাঞ্চ থাকে তখন খেতে ভালো লাগে, এক্কেবারে ওভার কুক হয়ে গেলে ভালো লাগবে না খেতে, সেই জন্য এটাকে একটু ক্রাঞ্চ থাকা পর্যন্ত ভাজবেন। তো আমার বেশ হয়ে গেছে, এটাকে এবার আমি আর ভাজছি না। এটার মধ্যে এবার দিয়ে দেবো সেই আমাদের যে চাউটা রেখেছিলাম না, দেখুন কি ঝরঝরে আছে না, এক্কেবারে দোকানের মতন মনে হচ্ছে। তো এবার আমি সবটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেওয়ার পর এটাকে এবার আমরা টস করে নেব, ওপর নিচ থেকে ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। হালকা হাতে করে নেবেন এটাকে, নালে ভেঙে ভেঙে যাবে। তো এইভাবে করে নিলে পরে দেখবেন দেখতে আর খেতে খুবই দারুণ লাগে, একেবারে দোকানের মতন বাড়িতেও আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 বড় চামচ। তো
সয়া সসের মধ্যে নুন থাকে, সেজন্য আপনারা নুন অবশ্যই চেক করে নিয়ে আবার অ্যাড করে নেবেন। তো এখানে আমি কালো মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আর তার সাথে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো 1/2 চা চামচ। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ধনে গুঁড়োও দিতে পারেন, আমি দিচ্ছি না এখানে। আর এখানে আমি সবুজ লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, আর তারপর ডিমটা দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, আর নিয়ে আমাদের চাউমিনটা রেডি হয়ে যাবে। এর বেশি আমি এখানে কিচ্ছু অ্যাড করছি না। আমি সার্ভ করার পর একটু টমেটো কেচাপ ওপর থেকে দিয়ে দেব। আমি এখানে টমেটো কেচাপ বা কোনো কিছু আর দিচ্ছি না। এমনি এটা দারুণ লাগে খেতে, একেবারে সিম্পল। আর ব্রেকফাস্টে আপনারা এটা বানিয়ে নিলে খুবই ভালো লাগবে। বাইরের থেকে আপনারা নিশ্চয়ই আনেন, বাইরে গিয়েও খান। তো বাইরের থেকে বাড়িতে এইভাবে তৈরি করে নেওয়াটা খুবই ভালো এবং খুবই হাইজিনিক পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। একদম দোকানের মতন রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চাউমিন, ঘরের চাউমিন। দেখতেও দারুণ, খেতেও দারুণ, আর একেবারে হেলদি। যদিও চাউমিন ময়দা দিয়ে তৈরি, তার সত্ত্বেও একটু সবজি-টবজি অ্যাড করে নিলে এটা হেলদি হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায় অ্যাকচুয়ালি। তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্লিজ। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের রেসিপি আগেও দেখার জন্য। আজ তাহলে আসি, আবার দেখা হবে। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।